নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ সাইকিক মন্ত্রা। নাম চেঞ্জ করার বিশেষ কারণ হলো কিছু কিছু জায়গায় টেকনিক্যাল ইস্যু হচ্ছিল, যেমন প্যারানল মা হয়ে গেছিল, এল দেওয়াতেও অ্যাড অন হচ্ছিল না। হয়তো আপনারা ভাবছিলেন স্পেলিং মিস্টেক, নট স্পেলিং মিস্টেক, টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল। ফলে এই যে মানেটার, এই নামের প্রচুর ভালো মানে আছে, যেটা ব্যাখ্যা করলে আমরা পাবো। যাই হোক, আজকের ঘটনা একটা সংসারকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে, যেখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হয় এবং যেখান থেকে একটা জিনিস স্পষ্ট হয়, তার জন্যই এই ঘটনাটা সিলেক্ট করেছি আমি আপনাদের শোনাবার জন্যে। যে সুইসাইডাল থট, আত্মহত্যার চিন্তা যদি আমাদের মধ্যে প্রবেশ তো করে, কিন্তু তার ইন্ধন যোগান কিছু এন্টিটিস। তো চলুন সরাসরি সময় নষ্ট না করে আমরা ঘটনায় যাই। ঘটনা পাঠিয়েছেন একজন বোন বাঁশবেড়িয়া থেকে। উনি ভয়েস মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে। তো পুরো সারসংক্ষেপ যেটা, সেটা আমি একটা ছোট ভাষায় মানে জিস্টটাকে তুলে ধরছি। নমস্কার দাদা, আপনি আশা করি ভালো আছেন। আপনার চ্যানেলটা অনেক দিন ধরেই, প্যারানর্মাল কেয়ার অনেক দিন ধরেই দেখছি। তো যাই হোক বোন, এখন চেঞ্জ হয়ে গেছে, তুমি যদি এটা শুনে থাকো, এখন চেঞ্জ হয়েছে কাল থেকে। তো তুমি যখন ঘটনা পাঠিয়েছো তখন প্যারানর্মাল কেয়ারই ছিল। যাই হোক, ঘটনায় চলি আমরা। 2012 সালে আমাদের জীবনে একটা এমন ঝড় আসে, সেই ঝড়টা আমি আপনার সঙ্গে শেয়ার করতে চাই। প্রথমবার শেয়ার করছি কোনো পাবলিক প্ল্যাটফর্মে। তার কারণ হচ্ছে যে আপনার চ্যানেল দেখে এবং আপনার কথা শুনে, নলেজ যেটা আছে সেটা শুনে আমাদের ভালো লেগেছে, আমার বা আমার ফ্যামিলির। ফলে একটা গুরুত্বপূর্ণ ঘটনা আপনার সঙ্গে শেয়ার করছি। যদি আপনার পছন্দ হয়ে থাকে তো নিশ্চয়ই আপনি চ্যানেলে শেয়ার করবেন। ঘটনাটা হচ্ছে এরকম, আমরা বাঁশবেড়িয়ায় থাকি। তো আমাদের ছোটোখাটো, আমি পরিবারের আগে ডেসক্রিপশানটা দিই। মানে আজকে ধরুন যে 2024 দাঁড়িয়ে আপনারা ঘটনাটা বলছি, সেই 2012 সেই মুহূর্তে যদি সেরকম কিছু না হতো, হয়তো আমার গল্প অন্য কেউ বলতো। যাই হোক, চলুন আমরা 2012 কী ঘটেছিল সেটা আগে, সেই মুহূর্তের কথা জানি। আমাদের ছোট একটা বিজনেস আছে। বিজনেস বলতে ছোটোখাটো জামা কাপড়ের বিজনেস, মানে খুব লোকাল হাটের ওপর, মানে হাট যেগুলো হয় না সেরকম ধরনের লোকাল জিনিসপত্র, এবং মাঝে মাঝে কিছু ভালো জিনিস। কারণ সবই বোঝেন যে তখনকার সময়ের আর এখনকার সময় সব সময়েরই একটা পয়সার ভ্যালু থাকে। আমাদের তখন অত সামর্থ্য ছিল না যে ভালো ভালো জিনিস দোকানে সংগ্রহ করে শো করা বা বেচা কেনা করা বা লোকেরকে দেখানো চলছিল। তবুও দোকান টুকটাক করে লোকাল পাবলিক, একটু আশেপাশের থেকেও লোকজন আসতো। কিন্তু হঠাৎ করে দিনের পর দিন এমন করে দেখা গেল যে দোকানের বিক্রি বাট্টা ধীরে ধীরে কমতে থাকে, এবং সে এমন কমা মানে চিন্তাধারা বাইরে। মানে আমাদের তো রুজি রোজগার ধরুন ওইটাই ছিল কেন বলছি পরে, আপনার মানে গল্প যেরকম মানে ঘটনাটা যেরকম এগোবে বুঝতেই পারবেন শেষে। তো সেই ক্ষেত্রে আমরা সত্যিকারের খুব চিন্তিত হয়ে পড়ি, কারণ আমাদের ফ্যামিলির মধ্যে আমি, আমার ছোট একটা তখন ভাইয়ের বয়স তখন ধরে রাখুন না 7-8 বছর, আমার মোটামুটি আমি 18 বছর হয়নি, মোটামুটি 16-17 বছর, আর মা বাবা, ছোট ফ্যামিলি। কিন্তু যা কিছু আমার পড়াশোনা থেকে আরম্ভ করে সমস্ত কিছু, মানে একটা সংসারে যাবতীয় যা খরচাপাতি আমাদের ওই ছোট বিজনেসটার থেকেই চলতো। এবং এটা ঠিক যে দোকানে কেনা বেচা শুরু থেকে, যখন দোকান মানে এই কেনাবেচাটা ধরুন 2012 ঘটনা বলছি, আমরা শুরু হয় মানে এই ধরনের চিন্তাধারা, স্মল মানে ছোটোখাটো বিজনেসের চিন্তাধারা 2009 থেকে শুরু হয়। তো সেইখান থেকেই চলতে থাকে। আর 9তেই শুরু হওয়াতে ধীরে ধীরে লোকের মুখে প্রচলিত হয়, ইত্যাদি করে ঠিকঠাক মতন চলে যাচ্ছিল। কিন্তু 2012 একটা সময়
কেনা বেচা বলতে গেলে আমরা বসতাম খালি, মানে সব কিছুই থাকতো, কিন্তু লোকে খুব কম আসতো আমাদের দোকানে। ফলে লোক কম এলে কেনা বেচাও কম হবে। তো এই পরিস্থিতিতে সংসারে প্রচণ্ডভাবে অভাব নেমে আসে। কারণ সত্যি কথা বলতে দাদা, আমাদের সেরকম তো সেভিংস ছিল না যে সেভিংস একটা বিশাল আছে, ভাঙিয়ে ভাঙিয়ে খাবো, ওই সময়টা ব্যাকআপ দেবো, তা তো ছিল না সেরকম। ফলে খুব চিন্তিত হয়ে পড়ি আমরা প্রত্যেকেই, এবং তার এফেক্ট মানে দিনের পর দিন দেখতে না দেখতেই আমাদের মানে নিত্য নৈমিত্য খাবার সমস্ত কিছুটার ওপর পড়েছিল। সেটা কেন, সেটা পরে আসছি, কি হয়েছিল না হয়েছিল। এই সময় আমার মধ্যে একটা অদ্ভুত ধরনের চিন্তা গ্রো করে, যেটা আমি টোটালটা সাক্ষী আমি। সেটা হচ্ছে, আমার তখন মাথায় আসে যে ভাই আমার থেকে ছোট, এবং মা বাবার এরকম পরিস্থিতি। প্রায় বাবাকে মানে আমি আর ভাই একসঙ্গে শুতাম, দুটো ঘর ছিল, একটা বাথরুম, একটা ছোট রান্নাঘর, মানে নিজেদেরই, মানে ওপরে টিনে মানে টালি ছিল, টালি বসানো। সেটা না, এখন সেটা ধরে রাখতে পারেন 3 তলার বাড়ি। সেটাও কেন কিভাবে হয়েছে সবই জানাচ্ছি। তো সেই পরিস্থিতিতে ঠিক মতন মানে এরকম হতো, যদি কেউ সংসার থেকে চলে যায় তাহলে তার খাবারটা আর একজন খাবে, এইরকম পরিস্থিতি হয়। কারণ বাবা প্রচণ্ডভাবে মান সম্মান, বুঝতেই পারছেন আমরা সাধারণ ঘরের মানুষ, আমাদের কাছে মান সম্মানটা বড়। কোনো ক্ষেত্রেই কারোর কাছে হাত পাতিনি, যা করেছেন নিজে করেছেন, এখনও যা চলছে সেটা নিজেদেরই, কারোর থেকে হাত না পেতে। তো মাকে প্রায় আলোচনা করতে দেখতাম যে কিভাবে এর পরের দিনটা কিভাবে চলবে। এই দিনটা তো চলে গেল, দোকানও খুলতে হতো। সেই পরিস্থিতিতে আমার একটা অদ্ভুত চিন্তা গ্রো করে যে আমি সুইসাইড করব। এবং বললে বিশ্বাস করবেন না, কষ্ট তো খুবই হতো চিন্তাটা করতে, কিন্তু যত আমি এই ধরনের এই চিন্তাটাকে আমি প্রাধান্য দিতে থাকি, অদ্ভুত অদ্ভুত ঘটনা আমার সঙ্গে ঘটতে থাকে। যেমন, এবং আমি বলিনি কাউকে, আমার মধ্যে এই চিন্তাটাই ঘটতো যে আজকে যদি আমি কম হয়ে যাই তাহলে আমার ভাইটা ঠিক মতন খেতে পড়তে পাবে, মা বাবার অন্তত কিছুটা বোঝ হালকা হবে যে একটা উপযুক্ত মেয়ে আমি, মানে সমস্ত দিক দিয়ে বুঝবা, মানে পুরোটা তো মানে ঘটনা বললে অনেক বড় ঘটনা যাবে, মানে একটা ফ্যামিলিতে যা হয়। এবং এই চিন্তাধারা প্রত্যেক মুহূর্তেই আমার মধ্যে মাঝে মাঝেই সারাদিনে কয়েকবারই আমার মধ্যে ডিস্টার্ব করতো। এবং আমি চিন্তা করতাম কিভাবে, কারণ মৃত্যুটা তো খুব, প্রত্যেকে আমরা ভয় খাই, আর নিজেকে মারা মানে খুবই সাংঘাতিক ব্যাপার। তো সেখানে এই ধরনের চিন্তাধারাটাকে এগিয়ে নিয়ে যাওয়াটা খুব মর্মান্তিক হয়ে পড়েছিল। কিন্তু যেরম যেরম দিন এগোতে থাকলো, এই চিন্তাটা আমার মধ্যে বদ্ধমূল হয়ে বসতে থাকলো। তো একদিন হঠাৎ করে একটা স্বপ্ন দেখি, সেটা আমাদের শুরু বলতে পারেন। যে আমি শুনছি অনেক ভয়েস শুনতে পাচ্ছি, কথাবার্তা আলোচনা করছে, যে সত্যিকারে আমাকে এনকারেজ করছে যে আমি সুইসাইডটা করি, তাতে আমার ফ্যামিলির ভালো হবে। এবং এই জিনিসটা শুরু হয় মানে আমি যখনই শুতাম, ধরুন দুপুরবেলা একটু রেস্ট নিচ্ছি, রাত্রিবেলা তো নিশ্চয়ই, যখনই শুতাম একটু ডিপ ঘুমিয়ে পড়লেই আমি এই ধরনের স্বপ্ন দেখতাম। একদিন দেখছি যে আমার মা বাবা আমাকে বলছে তুই সুইসাইড করে নে, নাহলে তোর ভাইটা মরে যাবে। মানে এই ধরনের স্বপ্ন দেখতাম আর দুঃখও পেতাম। কিন্তু একটা সময় মানে তখন আমি প্রচণ্ড ডিপ্রেসড, মানে হয়তো ধরুন পরের দিনই কিছু না কিছু করে বসবো, তার আগের দিন ভাবছি মা বাবা এরকম কেন বলছে, এটা কি সত্যি? সেই পরিস্থিতিতে এটা রিয়েলাইজ করি যে অনেক রকমভাবে কেউ না কেউ আমাকে ফলো করছে, বা সারাক্ষণ আমাকে ভেতরের যা আমার চিন্তাধারা সেটাকে শুনতে পাচ্ছে বা দেখতে পাচ্ছে বা বুঝতে পারছে। ফলে আমি যখনই নিদ্রাগ্রস্ত হচ্ছি, ঘুমিয়ে পড়ছি, আমাকে এইভাবে ডিস্টার্ব করা হচ্ছে এবং আমার চিন্তাধারাটাকে আরও ডিপ গভীর বিশ্বাসে পরিণত করা হচ্ছে। শেষের দিকে এইরকম যখনই শুতাম দাদা, কিছু না কিছু ভয়েস বা কারোর না কারোর শব্দ, মানে কারোর চেহারা বলতে আমি আমার নিজের মা বাবার চেহারা,
দূর সম্পর্কে কোনো পিসি মাসির এরকম চেহারা দেখতে পেতাম যে তারা বলছে আমাকে সুইসাইড করতে হবে, যেটা পরে বুঝতে পেরেছিলাম যে এরা কেউই নয়। যেটা পরে কিভাবে বুঝলাম এবার আসছি। এবার ধরুন যেদিন আমি একটা সময় এলো, বেশ কিছুদিন পরে দোকানের ঠিক সেরকম অবস্থা, কোনো কেনাবেচা নেই সকাল থেকে রাত পর্যন্ত, মানে খুব 19-20, মানে ওই কেনাবেচাতে আমাদের সারাদিন ধরুন খাওয়া খরচা, চা খরচা, মানে যেটা হয় আর কি, তাতেই কেটে যাবে, মানে কোনো লাভ নেই। এরকম চিন্তাধারা মানে যখন একদম টপ লেভেলে বইছে, সবার মধ্যে একটা দুশ্চিন্তা যে কিছু না কিছু আমাদের পদক্ষেপ নিতেই হবে, না হলে আর পারা যাচ্ছে না। মানে এরকম আমাদের পরিস্থিতি দেখতে হয়েছে। দুপুরবেলা যখন আমরা খাচ্ছি, মানে লাঞ্চ করছি, মানে কি বলবো দাদা, তখন রাত্রিরে কি খাবো সেইটা চিন্তা করে দুপুরের খাবার আমাদের অল্প অল্প করে রেখে দিতে হচ্ছে। মানে রাত্রিরে কোনো রকম কোনো আয়োজন নেই, কারণ কেনারও পয়সা নেই আর বাড়িতে নিয়ে আসার বানানোরও পয়সা নেই। সো এইরকম পরিস্থিতি যখন চলছে এবং আমি ডিসাইড করেই নিয়েছি যে আমাকে এই স্টেপটা ফেলতেই হবে, হঠাৎ করে একদিন আমাদের বাড়িটা হচ্ছে সামনের দিকে উঠোন, ভেতর দিকে ঘর, উঠোনের সামনে দরজা মানে সদর দরজা, একজন কড়া নাড়ে এবং কড়া নাড়াতে আমার বাবা গিয়ে দরজাটা খোলে। আমরা তখন বাড়িতে সবাই, সেদিন আর দোকান লাগাইনি, কারণ লাগিয়ে আরও ক্ষতি হচ্ছে, যেটুকুনি পয়সা রয়েছে সেটাও বেরিয়ে যাচ্ছে যাতায়াতে, খাবার ইত্যাদিতে। তো খুলে দেখেন বাবা একজন সাধুর মতন বেশ পরে, একজন ভদ্রলোক, মানে দেখে মনে হচ্ছে সন্ন্যাসী, নালে সাধু, নালে তান্ত্রিক গোছের কেউ। তো উনি এসে বললেন দরজাটা খুলতে যে আমাকে কিছু খেতে দিবি তোরা? তো বাবা তখন স্পষ্টই ওনাকে বললো, দেখো বাবা আমাদেরই এই 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 চলছে। তো উনি এই বলাতে উনি মানে বাইরে দাঁড়িয়েই কথা বলছিলেন, উনি ভেতরে ঢুকে এলেন, একটু 1-2 পা ভেতরে ঢুকে এলেন। ঢুকে নিয়ে এসে আমি দূরে একটু ঘর থেকে বেরিয়েই দেখছিলাম, মানে বুঝতেই পারছেন টালি চালের নিচেদেরই, মানে উঠোনের সামনেই ঘর, আমার একটা ঘর, আমাদের একটা ঘর মা বাবার, আর এইদিকে রান্নাঘর, আর একটা দিকে বাথরুম। তো বেরিয়ে আমরাও এসছি। আমাকে উনি হঠাৎ দেখে বলছে যে তোর পেছনে অনেক প্রেত লেগে রয়েছে, তুই যা যা চিন্তা করছিস, স্বপ্নে দেখছিস, তারাই ঘটাচ্ছে। আমি তো সত্যিকারের আকাশ থেকে পড়লাম যে আমার মনের কথা, আমি কি দেখছি, আমি কি শুনছি, বা আমাকে কি স্বপ্নে দেখছি, ইনি কী করে জানতে পারলেন? এবং তার সঙ্গে সঙ্গে ইনি বিভিন্ন রকম কথার মাধ্যমে এটাও বললেন যে আমাদের এই বারবারন্ত যেটা হয় আর কি, চলছিল বিজনেসটা, সেখানে কেউ ব্ল্যাক ম্যাজিক মানে কালা জাদু করেছে। এবং যেখানে একটা মানে দোকান বলতে কি বলুন তো, ফুটপাতেরই ওপর, মানে ঠিক পার্মানেন্ট দোকান না, একটা ওই যেরকম হয় না যে চারিদিকে বাঁশের, ওই রকম টাইপের দোকান। দোকানে খুঁজলেই আমরা নাকি পাবো কিছু জিনিস যেটা ধ্বংস করতে হবে এবং আরও কিছু ক্রিয়া। তো দেখুন, আমরা তো না বাবা বলেছে, না আমি বলেছি, বা কেউ আমাদের 4 জনের মধ্যে কেউ, ভাই তো খুবই ছোট, 3 জনের মধ্যে কেউ তাকে কিছু বলেনি। হঠাৎ করে নিজেই যে মানে জিনিসগুলো বলতে চাইছেন বা বলছেন, আমাদের সত্যিকারের সবার মধ্যে একটা বলে না যে প্রচণ্ড তৃষ্ণার্ত, আপনি এক বিন্দু জল আপনার মুখে এসে পড়লো, একটা মানে আশ্বাস পেলাম, একটা সাহায্যের মানে বলে না, মানে হেল্পিং হ্যান্ড যেটাকে বলে, পেলাম। আমি ঘর থেকে দৌড়ে এসে বলি, বাবা আপনি এত কিছু যখন জানেন, আমাদের একটু বাঁচান, আমাদের অবস্থা খুব খারাপ। এবং আমি তখন আমার নিজস্ব চিন্তাধারা সব বলে ফেলি। তখন মা বাবা জানতে পারে যে আমি এই ধরনের চিন্তাভাবনা করেছি। তো উনি আমাদের বললেন, চল দোকানে নিয়ে চল আগে। তো ওনাকে সেই মুহূর্তেই আমরা দোকানে নিয়ে আসি। দাদা বললে বিশ্বাস করবেন না, দোকান তো দুপুরবেলার ওদিকে হয়েছিল সেই ঘটনাটা। উনি এদিক ওদিক বললেন, কিছু ডেসক্রিপশান দিলেন যে এই এই জায়গায় দেখ কিছু আছে কি। দেখলাম কাগজে মোড়া, এটা অদ্ভুত ধরনের জিনিস, লাল সুতো দিয়ে বাঁধা একটা কাগজ, আর ভেতরে কী সব রয়েছে, মানে খুলতে সেটা বোঝা গেল, ওপর থেকে বোঝা যাচ্ছে না। উনি বললেন হাত দিস না, একটা লাঠি দি মাধ্যমে মানে ঠেলে ঠেলে এদিকে নিয়ে আসতেই উনি কি একটা করলেন, মানে
মন্ত্রপুত, মানে মনে মনে মন্ত্র, সঙ্গে সঙ্গে আমি দেখেছি, আমার বাবা দেখেছে, আমার মাও দেখেছে। মানে মা কোনো দিন দোকানে সেরকম আসে না, আমি আর বাবা, বাবাই মেন যায়, আমি বাবাকে খাবার দাবার দিতে। কোনো সময় বাবা হয়তো একটু বাথরুমে গেল, একটুখানি বসলাম, সেরকম ব্যাপারটা ছিল। চোখের সামনে বললে বিশ্বাস করবে না, ধপ করে কর্পূরের মতন আগুন ধরে গেল সেটাতে। সঙ্গে সঙ্গে উনি বললেন যে জিনিসটা কেটে কাটিয়ে দিয়েছি আমি, কিন্তু এইভাবে কাটানো হয় না, একটা তো ক্রিয়া হয়েছে, সেই ক্রিয়াটা কাটাতে কিছু আয়োজন করতে হবে। এবং সঙ্গে সঙ্গে উনি আমাকে বললেন চল, মানে উনি আমাদের সঙ্গে আবার বাড়িতে এলেন, দোকান বন্ধ করে বাড়িতে এলেন। উনি একটা জল পোড়া করে দিলেন, করে দেওয়ার বললো সঙ্গে সঙ্গে খেয়ে নিতে এবং একটু জলটা রাখতে, সেই জলে সেই মুহূর্তে স্নান করতে, অল্প বিস্তর জল রেখে। তো যথারীতি আমি সেটা করি এবং ধীরে ধীরে দেখা যায় যে উনি বলেন সেই মুহূর্তে, মানে ঘটনা চলছে তখন, উনি যা যা আমাদের বলেন, এটা আমার বেশ ভালো মনে আছে। 2012 মায়ের একটা হাতের মানে বালা, মানে বালা বলতে বুঝতেই পারছেন, সোনার অল্প বিস্তর, সেটাকে জমা করে আমাদের সেই পুজোর মোটামুটি যা আয়োজন ছিল 1.5 থেকে 2,000 টাকার মতন, ফুল টুল সমস্ত কিছু নিয়ে। তো উনি সেই মানে পুজোটা সম্পূর্ণ করেন এবং কিছু জিনিস দেন, যেটা দোকানেও রাখতে বলেন, ঘরেও রাখতে বলেন, এবং উনি উল্লেখও করেন কে এই জিনিসটা করেছেন। এবং আমাকেও বলেন যে এই ধরনের চিন্তাধারা যখন গ্রো করে মানুষের মধ্যে, উনি বাংলায় বলছেন, তখন বিভিন্ন রকম এমনি আমাদের এরকম একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা ঘটানো হয়, এবং ব্ল্যাক ম্যাজিক কোনো না কোনো আত্মার সঙ্গে অনেক যুক্ত থাকে, মানে প্রেতাত্মা বলুন, দুষ্ট আত্মার সঙ্গে। ফলে ঘরের এনভায়রনমেন্ট এরকম থাকাতেও আরও সুযোগ সুবিধা হয়েছে আমার ভেতরে যে সুইসাইড করার যে চিন্তাধারাটা, সেটা আরও বিস্তারিতভাবে সেই প্রেত, আরও কিছু প্রেতাত্মা আমাকে ইন্ধন যোগাচ্ছিল যাতে আমি এই কাজটা করি। এবং উনি এটাও তার সঙ্গে সঙ্গে, যেটা আপনার ভিডিওতেও শুনেছি, যেটা সেই জন্যই আমার আরও ঘটনাটা বলতে ইচ্ছা করলো আপনাকে, যে যা আপনি বলছেন তাই উনি বলেছিলেন সেই সময় 2012 ঘটনা, যে সুইসাইডাল থট বা আত্মহত্যার চিন্তা করলে কিছু এরকম অশরীরী বিধায়ী এন্টিটি আমাদেরকে আশেপাশে অলওয়েজ আকর্ষণ হয়ে যায়, মানে চলে আসে, যারা আমাদের স্বপ্নের মাধ্যমে, চিন্তাধারার মাধ্যমে, অনেক সময় শরীরের মধ্যে প্রবেশ করেও আমাদের এই জিনিসটা করাতে সাহায্য করে, মানে সুইসাইডটা। তো দাদা, তার আশীর্বাদে উনি কে, কোথা থেকে, মানে সেই মুহূর্তে বলতে পারেন স্বয়ং ভগবান আমাদের কাছে এসছেন। মানে উনি না এলে আজকেই 2024 তো ছেড়েই দিন, 2012তেই হয়তো আমাদের মানে সব কিছু শেষ হয়ে যেত, জীবনও শেষ হয়ে যেত, কেউ আটকানোর ছিল না। কারণ ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু করাই হয়েছিল সর্বশান্ত করার জন্য, এবং সেই দিকেই এগোচ্ছিলেন। যাই হোক দাদা, এই ঘটনা হওয়ার পর আবার যথারীতি দিনে 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 আমাদের ওই বিজনেসে প্রোগ্রেস হতে থাকে, এবং বাবা এই বিজনেস থেকেই একটা পার্মানেন্ট আজকের দিনে আমাদের দোকান, এবং তার সঙ্গে সঙ্গে আজকে আমাদের টালির চাল নেই, আমাদের 3 তলা বাড়ি। মানে সেটা করতে আমাদের অনেক বছর, প্রায় আমি 2017 কথা বলছি, ঘটনাটা 12 থেকে 17 যখন আসে, বাবা নিজে বাড়িটাকে বড় করে, পাকাপোক্ত করে, এবং দোকানটাও 2016তে পাকাপোক্ত হয়। সেই বিজনেস আজও চলছে, আমরা প্রত্যেকেই ভালো আছি, খুবই আনন্দে আছি, এবং ফ্যামিলিও খুব ভালো আছে। এই হলো ঘটনা দাদা, আপনার সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে নিশ্চয়ই আপনি বুঝে শুনে শেয়ার করবেন। তো বন্ধুরা, একটা অদ্ভুত ঘটনা শুনলাম, যে আজকের দিনে আমাদের থেকে বড় শত্রু, দেখুন প্রেতাত্মা, ভূত, কালা জাদু তো ঠিক আছে, কিন্তু আমাদেরই নিজেদের লোক হিংসাতে হোক, রাগে হোক, বা কোনো কিছুর কারণে হোক আমাদের ক্ষতি করতে, এটা বোঝে না যে কারোর ক্ষতি করলে নিজের ক্ষতি আগেই হয়, নিয়ম। আর সুসাইডাল থট একটা প্রচণ্ড ভয়ানক এন্টিটি অ্যাটাক বলা যেতে পারে, যেখানে শুরু তো আপনি করছেন পরিস্থিতি থেকে, কিন্তু
মাঝ রাস্তায় আপনার এই চিন্তাটাকে ক্যারি করে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে এই ধরনের এন্টিটি। এই ঘটনায় কিছু কালা জাদু হওয়াতে কিছুটা প্রাধান্য পেয়েছে। আদারওয়াইজ যত রকম সুইসাইডাল থট আমি দেখেছি বা শুনেছি বা রিয়েলাইজ করেছি, বা আপনারাও অনেক ক্ষেত্রে রিয়েলাইজ করেছেন যে কিছু ব্ল্যাক এন্টিটি বা এই ধরনের প্রেতাত্মা যারা নিজেরা কোনো না কোনো অপঘাতে বা সুইসাইড করে শরীর ছেড়েছে, তারা সাহায্য করে এই চিন্তাধারাটাকে একটা প্রাধান্য দেবার এবং সেই চিন্তাধারাটাকে বাস্তবে কমপ্লিট করার জন্যে। এদের থেকে এই শিক্ষাই আমরা পাই। যাই হোক, সবার ভালো করুন। আশা করি ঈশ্বর সবার সঙ্গে থাকবেন। ঈশ্বরের নাম গুণগান কলিযুগের নামেতেই আমাদের মুক্তি। সব মহাপুরুষদেরই একই কথা, যেখানে নামেতেই মুক্তি। কারণ ধ্যান জপ করার আমাদের সময় নেই কলিযুগে, আমরা এতটাই ব্যস্ত। সেই জন্য ঈশ্বরের নাম গুণগানেই আমাদের মুক্তি। ভালো থাকুন, সুস্থ থাকুন। কোনো অসুবিধে হলে যদি বিশ্বাস থাকে কন্ট্যাক্ট করুন। কোনো ধরনের এন্টিটিস অ্যাটাক বা কোনো ধরনের কিছু বাড়িতে অনুভব করছেন বা কিছু মেন্টাল কন্ডিশন ডিস্টার্ব হচ্ছে, ছোট ভাই হিসাবে হোক বা যেভাবেই দেখেন না কেন আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। এটুকুনি বলতে পারি, আপনার সময় বা আপনার পরিস্থিতি মূল্য পাবে। এবং আমার অ্যাজ পার মাই নলেজ, যতটা আমার নলেজ আমি সংগ্রহ করেছি গুরুর থেকে এবং নিচে কাজ করে, সেই নলেজের মাধ্যমে নিশ্চয়ই সাহায্য করব। নমস্কার।